ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গোড়ি সব, 90 দিনে হাড়গোড়ি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত ভাঙ্গুরা দক্ষিণ পাটুলিপাড়া ও চরপাড়া গোরস্থানের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই কেরাম, মুরব্বিয়ানি আজম, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, শিক্ষাঙ্গন থেকে আগত মোকাররমায়ে সাতেজা, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সেরে তাস, মাথার মুকুট, মুরব্বী বাবারা, সেনেখের কচিকাচা তলবে ইলম ছাত্র ভাইয়েরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করছি, নতশিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে, যুলুমাত থেকে, অমানিসা থেকে রহমতের হাতছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাবান্দীদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা, জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মজলিসে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকর গুজার আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদে মুস্তাফা, মুহাম্মদে মুস্তাফা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার প্রাণ প্রিয় ভাঙ্গুরাবাসী, আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে? আমাদেরকে যিনি সুস্থ হালতে আজকে এই জান্নাতের বাগান কোরআনের মজলিসে বসে কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দিলেন তিনি কে? মৃত্যুর পরে যার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে তিনি কে? সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করলাম, বান্দারে এই নিয়ামতগুলোকে তুমি যদি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে 70 বছর 80 বছর 100 বছরের জিন্দেগি দান করলাম, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে থাকো, বান্দা তোমার জীবন ভরে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যদি নতুন করে আর একটা জীবন দেই, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যদি আবারও নতুন করে একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে তোমার ওই জীবনটাও ফুরে যাবে। এইভাবে হাজারটা জীবন যদি আমি আল্লাহ তোমারে দান করি, আর আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া তুমি যদি আদায় করতে থাকো, হাজারটা জীবন ফুরিয়ে যাবে, এরপরেও আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো কবিতার ভাষায় বলেন, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलें अल्लाहु अकबर। আমার মুসলমান বন্ধুগণ, কবিতার ভাষায় বলেন, ওগো আল্লাহ, মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য সাফ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, কত সুন্দর করে ভালোবেসে মোহাব্বত করে মানুষকে আপনি সৃষ্টি করলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত এত সৃষ্টিকুল দেখি, আমার আল্লাহ কোনো কিছুকে সৃষ্টি করতে তার কুদরতি হাতের ব্যবহার করেন নাই। মানুষের এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে নিজের কুদরতি হাতের দ্বারা আমার আল্লাহ এই সুন্দর চেহারাটাকে সৃষ্টি করলেন। এই যে পৃথিবীর মধ্যে বিশাল বড় বড় পাহাড়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন। মুসলমান আল্লাহর গোলাম এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই যে জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ দেখা যায়, আমার আল্লাহ এই বিশাল বড় বড় হাতিগুলোকে সৃষ্টি করতে, বিশাল বড় বড় জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। এ মুসলমান, এই যে সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কুন বলেন আর ফায়াকুন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সাত তবক আসমান জমিনকে আমার আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। চন্দ্র তারাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। গ্রহ নক্ষত্রগুলোকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ সংসারটাকে ইশারার মাধ্যমে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাত তবক আসমান জমিনকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। গ্রহ তারা চন্দ্র তারা সবকিছুকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। বান্দারে, বিশাল বড় বড় পাহাড়গুলোকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় মাছগুলোকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতিগুলোকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জগৎ সংসারটাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করলাম। কিন্তু আমি আল্লাহ তুমি মানুষরে কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক মানুষের এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ আমার ইশারার মাধ্যমে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় মোহাব্বত করে ভালোবেসে মানুষের এই সুন্দর চেহারাটাকে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এত এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে নিয়ামত দিলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি তুমি আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে আমি আল্লাহ এই নিয়ামতকে বৃদ্ধি করে দেব। বান্দারের নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহ যতটুকু দিয়েছিলাম তোমার কাছ থেকে ততটুকু কেড়ে নেব। আমি আল্লাহ শুধু নিয়ামত কেড়ে নেব তাই না, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের সবথেকে বড় সমস্যা হলো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অল্পতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার বাড়িটা টিনের ঘর, কুড়ে ঘর, পাশের বাড়িটা 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং, দেখি আমার বড় হিংসা হয়। আল্লাহরে ডেকে বলি, আল্লাহ গো, একই সঙ্গে তো আমরা চলাফেরা করলাম, ছোট্টবেলা থেকে একই সঙ্গে বড় হলাম, 2 বন্ধু একই সঙ্গে লেখাপড়া করলাম, স্কুল লাইফ শেষ করলাম, কলেজ লাইফ শেষ করলাম, ভার্সিটি লাইফ শেষ করলাম। আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, সরকারি বড় চাকরিজীবী। আমার বন্ধুর জীবনটা আজকে কত সুন্দর, বিলাসবহুল বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে চলাফেরা করে। ওগো আল্লাহ, একই সঙ্গে লেখাপড়া করলাম, কিন্তু
আজকে আমার জীবনের কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যে বসবাস, কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকলাম। বান্দা বড় আফসোস করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, এ বান্দা রে, না না না, তুমি আফসোস করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহই তোমার জন্য 3 বেলা রিজিক পৌঁছাই। কথা বলেন ঠিক কি না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই কুড়ে ঘরের মধ্যেই তোমার জন্য তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করলাম। এ বান্দারে, সারাদিন কাজকর্ম করে এসে ডাল ভাত খেয়ে তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে কত সুন্দর রহমতের ঘুম দিয়ে দিলাম। মনে করতেছো তোমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিং এর মধ্যে বড় ভালো আছে। এ যুবক রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই। মনে করতেছো তোমার বন্ধু মনে হয় 5 তলা বিল্ডিং এর মধ্যে বড় ভালো আছে। না 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 রে যুবক, না, খবর নিয়ে দেখ, তোর বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে আরামে রাত্রে বেলা ঘুমাতে পারে না। তোর বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, ছেলেটা কথা শুনে না, নেশাবান করে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা অন্য একটা পরপুরুষের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেছে। বিবিটা অন্য একটা পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। তোর বন্ধুর রাত্রে ঘুম আসে না, বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন। তোমার বন্ধুকে রাত্রে বেলা ঘুমাতে গেলে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়। মুসলমান বন্ধুগণ বলেন তো দেখি, এমন আছে না? না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ কোটির মধ্যে সফলতা রাখি নাই। আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, যে নাকি আমি আল্লাহকে দুনিয়াতে পেয়ে গেল, ওই মানুষটা সবথেকে বড় সফল। আর দুনিয়াতে বাড়ি গাড়ি অর্থ করি সব কিছু পেল, কিন্তু আমি আল্লাহকে পেল না, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক হলো না। দুনিয়াতে ওই মানুষটার চাইতে বড় মিসকিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো কবিতার ভাষায় বলেন, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। কবি বড় চমৎকার করে বলেন, যে আল্লাহর হয়ে গেল দুনিয়ার সব কিছু তার হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল আসমান তার হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল জমিন তার হয়ে গেল। যে আল্লাহর হয়ে গেল আসমান জমিনের সমস্ত কুল মাখলুকাত গুলো তার হয়ে গেল। আর যে আল্লাহর হতে পারল না, দুনিয়াতে সব কিছু পাওয়ার পরেও তার কোনো কিছুই হলো না। কথা বলেন ঠিক কি না? এ ভাঙ্গুড়া উপজেলার যুবক রে, এজন্য যে বুদ্ধিমান সে আল্লাহকে পেতে চায়। কথা বলেন ঠিক কি না? যে বুদ্ধিমান সে দুনিয়া চাই না। যে বুদ্ধিমান সে দুনিয়ার মোহাব্বতকে দিলের মধ্যে জায়গা দেয় না। যে বুদ্ধিমান দুনিয়ার মোহাব্বতকে দিলের মধ্য থেকে মাইনাস আর বাইপাস করে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসাকে দিলের মধ্যে জায়গা দেয়। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান যুবক ভাইরা, বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এ যুবক রে, আজকে কার পিছনে তুমি দৌড়াও? কোথায় তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করো? তোমার যৌবনকাল আমার আল্লাহর কাছে কত দামি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। এ যুবক রে, আজকে তোমার জীবনের মূল্যবান সময়টাকে তুমি কোথায় নষ্ট করে দাও? জীবনের সবথেকে মূল্যবান সময়টা আজকে একটা বেগানা নারীর পিছনে ঘুরে ঘুরে নষ্ট করলা। জীবনের সবথেকে মূল্যবান সময়টা সামান্য 20,000 টাকার মোবাইল ফোনের কাছে শেষ করে দিলা। যুবক রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক রে,
আমি আল্লাহর কাছে তোমার যৌবনকালের কত দাম। ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে বান্দার মাথার উপরে যখন সূর্যটা থাকবে, বান্দাকে সূর্য যখন তাপ দিতে থাকবে, সূর্যের তাপের কারণে বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বান্দার পেটের নাড়ি বুড়িগুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সূর্যের তাপের কারণে জমিন পুরে তামা হয়ে যাবে। সকলে ইয়া নাফসি বলতে থাকবে। মা বলবে ইয়া নাফসি, আয় আজকে আমার কি হবে? বাবা বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? বন্ধু বলবে ইয়া নাফসি, হায় আজকে আমার কি হবে? কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন কেউ কারো কাজে আসবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক রে, ওই কিয়ামতের কঠিন মুহূর্তে সূর্য যখন বান্দার মাথার উপরে থাকবে, বান্দাকে তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই সময় কোনো সামিয়ানার ছায়া থাকবে না, ওই সময় কোনো ছাদের ছায়া থাকবে না, ওই সময় কোনো গাছপালার ছায়া থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহ আমার ভিআইপি বান্দাদেরকে জায়গা দেব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে, ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে শুহাদারা থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক রে, তুমি যদি তোমার যৌবনকালটাকে ভালো রাখতে পারো, যৌবনকালটাকে কোন নারীর পিছনে ঘুরে ঘুরে নষ্ট না করো, যুবক রে, তুমি তোমার যৌবনকালটাকে সামান্য মোবাইলের কাছে বিক্রি করে না দাও রে যুবক, তোমার যৌবনকালটাকে যদি কোরআনের জন্য কুরবানি করতে পারো, তুমি তোমার যৌবনকালটাকে ইসলামের জন্য কুরবানি করতে পারো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব। ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার ভিআইপি বান্দা বান্দিরা থাকবে, নবীরা থাকবে, সিদ্দিকিনরা থাকবে, শুহাদারা থাকবে। আমার আল্লাহ পাক যুবকদেরকে ডেকে বলে, এ যুবক রে, কোরআনের জন্য যদি যৌবনকে কুরবানি করতে পারো, কোরআনের জন্য যদি যৌবনকালটাকে কুরবানি করতে পারো, ইসলামের জন্য যদি যৌবনকালটাকে কুরবানি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমার ভিআইপি প্যান্ডেলের মধ্যে তোমাদেরকে জায়গা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য কবি বলেন, जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান সে আল্লাহকে ডেকে বলে, ও গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়া চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ও গো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শওকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শওকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন। ও গো আল্লাহ,
আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, এমপি মন্ত্রী হতে চাই গো আল্লাহ, চেয়ারম্যান মেম্বার হতে চাই গো আল্লাহ, ক্ষমতার চেয়ার যারা চাই গো আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমতার চেয়ার দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ও গো আল্লাহ, আপনার কাছে যারা সুন্দরী নারী চাই গো আল্লাহ, সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করে দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत करो खुदाया, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, আমরা দুনিয়া চাই নাকি পরকাল চাই? আওয়াজ করে বলেন তো দেখি, দুনিয়া চাই নাকি পরকাল চাই? পরকাল চাইলেই কি পাওয়া যায়? বলেন তো দেখি, আমরা যারা এখানে ইমানদার মুসলমান দাবিদার, সকলের কিন্তু দিনের একটা কমন চাহিদা, পরপারে আমরা জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কি না? জান্নাত চাইলে কি জান্নাত পাওয়া যায়? আওয়াজ করে বলেন, জান্নাতের মালিক যিনি তিনি কে? আওয়াজ করে শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখান আর বলেন, জান্নাতের মালিক যিনি তিনি কে? আমাদের রব যিনি তিনি কে? আমাদের মালিক যিনি তিনি কে? সেই মালিক ছাড়া অন্য কারো কাছে মাথা নত করার সুযোগ আছে? হাতটা নামান। সেই মালিকের বিধান কোরআন মানা ছাড়া অন্য কারো মানুষের বিধান মানার সুযোগ আছে? আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, লেনিন বাপ যেই সমাজ ব্যবস্থাপনা দিয়ে, যেই রাষ্ট্র ব্যবস্থাপনা দিয়ে আমাদের সমাজ আজকে প্রতিষ্ঠা হচ্ছে, ওই সমাজ ব্যবস্থাপনার মধ্যে মুসলমানের পড়ে থাকার সুযোগ নাই। সমস্ত প্রকার মানুষের তৈরি তন্ত্র মন্ত্রগুলোকে লাত্তি দিয়ে দূরে ফেলে দিয়ে কোরআনের বিধান, শরিয়ার আইন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে প্রত্যেকটা মুসলমানের প্রাণের দাবি, আমরা আমাদের সমাজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমান কি শরিয়ার বিপক্ষে যেতে পারে? আওয়াজ করে বলেন, কোন মুসলমান কি কোরআনের বিধান, শরিয়ার বিধানের বিপক্ষে যেতে পারে? যেতে পারে না। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা যে শরিয়া বাস্তবায়ন করতে চাই, এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে শরিয়া বাস্তবায়ন করতে চাই, এই সিস্টেমের মধ্য দিয়ে শরিয়া বাস্তবায়ন করা কঠিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস আর লেনিনবাদের যেই রাষ্ট্র ব্যবস্থাপনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাপনা, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনার মধ্য দিয়ে শরিয়া বাস্তবায়ন করা কঠিন কালেও সম্ভব না। দুধের মধ্যে বিষ মিশায়া খাওয়ানো যেমন গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে শরিয়া বাস্তবায়ন করা তেমন। কথা বলেন ঠিক কিনা? আগে আমাকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, যে করেই হোক না কেন এই সমাজ ভেঙে চুরে তছনছ করে দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থাপনায় বাস্তবায়ন করবো যে এই সমাজটা হলো কোরআনের সমাজ। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা মুসলমান ইমানদার, পরপারে আমরা সকলেই জান্নাত পেতে চাই, কথা বলেন ঠিক? একটু পানি দিন। পরপারে আমরা সকলেই জান্নাতে যেতে চাই, কিন্তু বলেন তো দেখি, জান্নাতে যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যায়? জান্নাতটা কি আমার? জান্নাতের মালিক যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন, জান্নাতের মালিক যিনি, তিনি কে? সুতরাং ওই জান্নাত যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি আগে অর্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা কেমন ভাবে আদায় করব, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, যদি বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে আল্লাহর জান্নাত পেতে চায়, তাহলে বান্দাকে 3টা কাজের আঞ্জাম দেওয়া লাগবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কয়টা কাজের আঞ্জাম? 3টা কাজের আঞ্জাম দেওয়া লাগবে। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যতটুকু নিয়ামত দিয়েছেন অতটুকু নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করবে। কি করবে? নিয়ামতের শুকরিয়া আদায় করবে। 2 নম্বরে, বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহর প্রতি ভরসা করবে। 3 নম্বরে, বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই 3টা গুণ যেই বান্দা অর্জন করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে পরপারে বান্দাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। সময় যেহেতু স্বল্প, লম্বা চওড়া কোনো আলোচনা করার সুযোগ আমার কাছে নাই। আমার পরে একজন আলোচক আছেন, আমার অত্যন্ত মোহাব্বতের আমার বড় ভাই মাওলানা জাকারিয়া বিন কারি তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআ। ভাইজান আসবেন, আপনাদেরকে মনোমুগ্ধকর আলোচনা শোনাবেন। যে বিষয়ের উপরে আমি আপনাদেরকে আলোচনা করার জন্য ইচ্ছা প্রকাশ আলামিন, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরপারে আমি আল্লাহর জান্নাত যদি অর্জন করতে চাও, 2 নম্বরে তোমাদেরকে যেই গুণটা অর্জন করতে হবে, বিপদে আপদে বালা মুসিবতে আমি আল্লাহর প্রতি ভরসা করবে। মুসলমান বন্ধুগণ, একটু আওয়াজ করে বলেন তো দেখি, বিপদের সম্মুখীন হলে ভরসা করব কার উপরে? আওয়াজ করে বলেন, বিপদের সম্মুখীন হলে ভরসা করব কার উপরে? হযরতে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, গোটা রাষ্ট্র ব্যবস্থাপনা যখন তার বিরুদ্ধে চলে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হলো। মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, ওই কঠিন মুহূর্তে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন কার উপরে? আওয়াজ করে বলেন, ভরসা করলেন কার উপরে? হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা মিলে চক্রান্ত করে যখন কূপের মধ্যে ফেলে দিল। মুসলমান বন্ধুগণ, ইতিহাস আপনাদের অনেকের জানা। বলেন তো দেখি, ওই অন্ধকার কূপ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যিনি রক্ষা করলেন, তিনি কে? হযরতে পয়গম্বর আইয়ুবের মুহূর্তে ফেলে আমি বান্দাকে নানান রকম ভাবে বিপদের সম্মুখীন করে আমি আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিতে চাই, কথা বলেন ঠিক কি না? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তোমারে খোদার সম্মুখীন করব, কখনো তোমারে ভয়ের সম্মুখীন করব, কখনো আমি আল্লাহ তাআলা তোমার ক্ষেত খাবারের মধ্যে লোকসান দিয়ে দেব, কখনো আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে লস দিয়ে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নানান রকম ভাবে তোমার বিপদের সম্মুখীন করব। আমি আল্লাহ পাক বান্দারে তোমারে কষ্ট দেওয়ার জন্য বিপদের সম্মুখীন করি না। আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নিতে চাই। আমি আল্লাহ
দেখতে চাই এই কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে আমি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করো নাকি ধৈর্য হারা হয়ে যাও। আমার পয়গম্বরেরা নানান সময় নানান বিপদের সম্মুখীন হওয়ার পরে যেমন ভাবে আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখলো, আমি আল্লাহর প্রতি ভরসা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করলো, বান্দারে অনুরূপ ভাবে যদি ধৈর্যের পরীক্ষা দিতে পারো, ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের মতো তোমাদের জন্য দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সময়কে আমি খুব দীর্ঘায়িত করব না। একজন নবীর নাম বললাম, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেমন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। কত বছর? আওয়াজ করে বলেন তো বাজান, কত বছর? 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। সামান্য একটা রোগে যদি আক্রান্ত হয় 6 মাস হয় তো আমরা ধৈর্য হারা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? অনেক যুবক আছে আমাদের কাছে এসে কান্না করে, বলে হুজুর আমার জীবনটা শেষ, জীবনটা শেষ, আর বাঁচতে মনে চায় না। বলে কি হয়েছে? বলে গার্লফ্রেন্ড ছেকা দিছে। আছে না নাই? গার্লফ্রেন্ড ছেকা দিছে আর বাঁচতে চায় না, সুসাইড করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, বান্দারে নিরাশ হইস না, ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তাআলা তোরে এমন পুরস্কার দান করব তুই জীবনে যেটা কল্পনাও করিস নাই। কথা বলেন ঠিক কিনা? একজন যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ, গার্লফ্রেন্ড ছেকা দিছে, ও তো শেষ, জীবন আর রাখবেই না। একবার পুকুরে ঝাঁপ দিতে যায়, একবার ট্রেন লাইনে মাথা দিতে যায়, ওর অবস্থা খুব খারাপ। ওরে খুব বুঝ দিলাম, কয়দিন সঙ্গ দিলাম, আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শোনালাম, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনালাম। যুবক আস্তে আস্তে স্বাভাবিক হলো। তো 6 মাস পরে ঢাকা চলে গেছে। ঢাকা থেকে ফিরে 6 মাস পরে বলতেছে, হুজুর আল্লাহ যা করে ভালোই করে, ধৈর্য ধারণ করছিলাম, সুন্দর একটা জীবন পাইছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবার মুসলমান বন্ধুগণ, বলছিলাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কথা। কত বছর রোগাক্রান্ত? আওয়াজ করে বলেন, কত বছর? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢাল সম্পত্তি দিয়েছেন। 70 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নিয়ামত দান করলেন। বিশাল বড় রাজত্ব, রাজপ্রাসাদকে ঘিরে হাজার হাজার একর জমি, জমির মধ্যে নানান ধরনের ফল ফলাদি, গরু ছাগল মহিষ ভেড়া, কোনো কিছুর অভাব নাই। 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সম্পদ দান করলেন। ঘটনা শুনবেন না শেষ করে দেব? বলেন শুনবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর পর্যন্ত একটা মুহূর্তের জন্য তার জিহ্বাকে স্থির রাখেন না, সব সময় জিহ্বাটা নাড়াইয়া আল্লাহর জিকির করতে থাকেন। আল্লাহু আকবার বলেন। সর্বসময় আল্লাহর সিজদার মধ্যে পড়ে থাকেন। তো মিস্টার ইবলিস বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব এই যে আপনার এত শুকরিয়া আদায় করে, এত গুণগান গায়, তারই এত নিয়ামত দিয়েছেন, এজন্য এত গুণগান গায়। যার নুন খাবে তার তো গুণ গাইতেই হবে। আপনার আইয়ুব রে আপনি 70 বছর পর্যন্ত এত এত নিয়ামত দান করলেন, এজন্য আইয়ুব আপনারে ডাকে। নিয়ামতগুলো কেড়ে নেন, দেখবেন আপনার আইয়ুব আর একটা মুহূর্তের জন্য আপনারে ডাকবে না। বলেন আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ তাআলা মিস্টার ইবলিসকে বলতেছে, মিস্টার ইবলিস তুমি সত্য বলো নাই। বলে, আল্লাহ যদি বিশ্বাস না হয় আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরে। আল্লাহু আকবার বলে। মুসলমান বন্ধুগণ, ঘটনা বড় লম্বা চওড়া, সংক্ষেপে আমি আপনাদের খেদমতে বলার জন্য চেষ্টা করতেছি, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, মিস্টার ইবলিস আল্লাহকে বলতেছে, আল্লাহ যদি বিশ্বাস না হয় তাহলে আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরেন, আমার একটা বিশেষ ক্ষমতা দান করেন, যে বিশেষ ক্ষমতা দ্বারা আমি পয়গম্বর আইয়ুবরে বিচলিত করতে পারবো, পথভ্রষ্ট করতে পারবো, আইয়ুবের সম্পদগুলো নষ্ট করতে পারবো। দেখবেন আইয়ুবের সম্পদগুলো যখন হাতছাড়া হয়ে যাবে, আপনারে আর রব বলে ডাকবে না। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিস্টার ইবলিসকে ডেকে বলে, এ মিস্টার ইবলিস রে, যা তোরে আমি বিশেষ ক্ষমতা দিয়ে দিলাম, দেখি তুই কেমনে আমার পয়গম্বর আইয়ুবরে পথভ্রষ্ট করিস। মুসলমান বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে মিস্টার ইবলিস মুসাফিরের রূপ ধারণ করে চলে গেল। এবার পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, এ পয়গম্বর রে,
আমি একজন মুসাফির, দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসেছি, আমি বড় ক্লান্ত, তোমার রাজপ্রাসাদের মধ্যে একটা রাত থাকতে চাই। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন, তিনি বুঝতে পারলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় মিস্টার ইবলিসের দেহ থেকে, শরীর থেকে পায়খানার গন্ধ আসতে লাগলো। পয়গম্বর আইয়ুব বুঝে গেল এটা সাধারণ কোনো মুসাফির না, এটা তো মিস্টার ইবলিস আমার ঘরের মধ্যে ঢুকে ঘরের মধ্যে আগুন দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব মিস্টার ইবলিসকে ডেকে বলে, এ মুসাফির, বুঝলাম তুমি বড় ক্লান্ত, তোমার একটু বিশ্রামের প্রয়োজন, কিন্তু রাজপ্রাসাদে তোমাকে থাকতে দেওয়ার মতো কোনো কক্ষ নাই, না তোমার এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে দিতে পারবো না। মিস্টার ইবলিস চিন্তা করে, প্রথম মিশনটাই তো ফেল করে ফেললাম। আল্লাহু আকবার বলেন। মিস্টার ইবলিস এবার 2 নম্বর মিশন হাতে নিল। তার বিশেষ ক্ষমতা দ্বারা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের হাজার হাজার একর জমি সমস্ত ফসলগুলো পুড়িয়ে দিল। গরু ছাগল মহিষ ভেড়া সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। রাজ্যের পূজারা আইয়ুব আলাইহিস সালামকে ডেকে বলে, এ পয়গম্বর আইয়ুব, হাজার হাজার একর জমি 70 বছর পর্যন্ত যেই সম্পদ আপনি সঞ্চয় করলেন, আপনার সম্পদ তো আর কোনো কিছুই অবশিষ্ট নাই, সবকিছুতে আগুনে পুড়ে শেষ হয়ে গেল। গরু ছাগল মহিষ ভেড়া কোনো কিছুই অবশিষ্ট নাই, সব তো আমার শেষ, সব তো আপনার রাজত্ব শেষ হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চেহারার মধ্যে কোনো চিন্তার ভাঁজ নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহকে ডাকেন। রাজ্যের পূজারা বলে, এই মোরে, মনে হয় সম্পদ হারিয়েছেন, এজন্য পাগল হয়ে গেছেন, এজন্য সম্পদ হারানোর খবর শোনার পরেও আপনি মুস্কি মুস্কি হাসেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ্যের প্রজাদেরকে ডেকে বলে, ও আমার রাজ্যের প্রজারা শোনো, এই যে হাজার হাজার একর জমিগুলো দেখো, এই জমি তো আমি পয়গম্বর আইয়ুবের না, আমার আল্লাহ আমার নিয়ামত স্বরূপ দিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমার যে নিয়ামত দান করলেন, আমার আল্লাহ তার সম্পদ তার কাছে তার ফয়সালা দ্বারা নিয়ে গেছেন। আমি আইয়ুব এটা শোনার পরে একটা মুহূর্তের জন্য চিন্তিত হতে পারি না, এজন্য আমি আইয়ুব এই সংবাদ শোনার পরেও মুস্কি মুস্কি হাসি আর আমার আল্লাহকে আমি ডাকতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করে 70 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব যে সম্পদ সঞ্চয় করলো, সেই সম্পদ সব তো শেষ করে দিলাম, কিন্তু আইয়ুব তো বিচলিত হলো না, ধৈর্য হারা হলো না, আল্লাহর প্রতি আস্থা তার নষ্ট হলো না। মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস এবার চিন্তা করে, কলিজার টুকরা সন্তানকে যদি আঘাত করা যায় তাহলে আইয়ুবকে বিচলিত করা যাবে, কারণ সন্তান আঘাত পেলে বাবার চোখে পানি আসবে না, এটা তো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছে, খুব ভালো করে বুঝবেন। আমার মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানেরা রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে একটা মক্তবের মধ্যে পড়তে যায়। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানেরা মক্তবের মধ্যে ঢুকেছেন পড়ার জন্য। হুজুর কিছু সময়ের জন্য মক্তব থেকে একটু বের হয়েছে। মিস্টার ইবলিস মক্তবের ছাদটা ধসাইয়া দিয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে মাটির মধ্যে মিশাইয়া দেয়। বলেন আল্লাহু আকবার। ওই মসজিদের হুজুর কান্না করতে করতে পয়গম্বর আইয়ুবের কাছে চলে আসে। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর, কিছু সময়ের জন্য কাজের জন্য একটু বের হয়েছিলাম, বাড়িতে ফিরে দেখি মক্তবের ছাদ ধসে পড়ে আপনার সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কান্না করতেছি আর আইয়ুবনে বলতেছে। পয়গম্বর আইয়ুবের চেহারার মধ্যে কোনো চিন্তার ভাঁজ নাই, চোখের মধ্যে পানি নাই। এবার ওই হুজুর বলতেছে, ও পয়গম্বর আইয়ুব,
সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। এই সংবাদ পাওয়ার পরে কোন বাবার চোখে পানি আসবে না? কিন্তু তো আপনি একটা মুহূর্তের জন্য কান্না করেন না, বরং আপনি মুস্কি মুস্কি হাসেন আর জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলেন। পয়গম্বর আইয়ুব ওই হুজুরকে ডেকে বলতেছে, হুজুর কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিবে, এই সংবাদ পাওয়ার পরে বাবার চোখ দিয়ে পানি পড়বে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি আইয়ুব কান্না করতে পারি না, কারণ আমি আইয়ুবের সন্তানগুলো পরিচয়ে আমি তার বাবা হলে আমার সন্তান হলেও ওই সন্তানগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানগুলোকে আমানত স্বরূপ দিয়েছিলেন। আমার আল্লাহ পাক আমানতের মালকে তার কাছে নিয়েছেন। আমি আইয়ুব একটা মুহূর্তের জন্য বিচলিত হতে পারি না। এজন্য এই সংবাদ শোনার পরেও আমি আইয়ুব মুস্কি মুস্কি হাসি আর জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার রবরে ডাকতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মিস্টার ইবলিস চিন্তা করল, সমস্ত সম্পদ নষ্ট করে ফেললাম, কলিজার টুকরা সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিল, তারপরেও পয়গম্বর আইয়ুব তো বিচলিত হয় না। কি করা যায়? মিস্টার ইবলিস এবার মিশন হাতে নিল, রাজদরবারের মধ্যে প্রবেশ করলো, দরবেশের রূপ ধারণ করে রাজদরবারের মধ্যে প্রবেশ করেছে। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। পয়গম্বর আইয়ুব বলে, ও দরবেশ বাবা, বলো কি পার্সোনাল কথা? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়। এবার মিস্টার ইবলিস বলে, জনসম্মুখে বলা যাবে না, পার্সোনাল কথা কানে কানে বলতে হবে, কানটা আগাইয়া দেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কানটা আগাইয়া দিল। মিস্টার ইবলিস কানের মধ্যে একটা ফু দিয়ে মুস্কি দিয়ে হাসতে হাসতে বের হয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন না কি হয়ে গেল। রাত্রে বেলা ঘুমাতে গেছেন, সকাল বেলা উঠে দেখেন গোটা দেহের মধ্যে ঘা পসরা দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের কন্ডিশন এমন হয়ে গেল, বাজান রে, গোটা দেহের মধ্যে এমন একটা জায়গা নাই যেই জায়গার মধ্যে একটা সুতা প্রবেশ করানো যায়। পয়গম্বর আইয়ুব গোটা দেহের মধ্যে ঘা পসরা দিয়ে ভরে গেল, গোটা এলাকার মধ্যে দুর্গন্ধ বের হয়ে গেল। এলাকার লোকেরা এবার রাজ দরবারে চলে আসলো। পয়গম্বর আইয়ুবকে ডেকে বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনি তো আপনার রাজত্ব হারিয়েছেন, সমস্ত সম্পদগুলো আগুনে পড়ে গেল, সন্তানেরা দুনিয়া থেকে বিদায় নিল, আপনার বিবি বাল বাচ্চা সকলেই আপনার থেকে বিদায় নিল, বন্ধু বান্ধবেরা আপনার সঙ্গ ত্যাগ করলো, সকলেই তো আপনার ছেড়ে চলে গেল। আপনার গাও দিয়ে যেমন ভাবে দুর্গন্ধ বের হয়েছে, যেভাবে আপনার গোটা দেহটা পচে গেছে, ও আইয়ুব আমাদের বড় ভয় হয়, না জানি এই দুর্গন্ধটা গোটা এলাকার মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে রোগটা আমাদের মধ্যেও ছড়াইয়া না পড়ে। ও আইয়ুব রে, এই রাজ দরবারের মধ্যে আপনি আর থাকতে পারবেন না। আজকে সূর্য ডোবার আগেই আপনি আপনার বিবি রহিমাকে সঙ্গে করে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে যাবেন। বলেন না আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এই কন্ডিশন দেখে সকলেই তার থেকে বিদায় নিল। বন্ধু বান্ধবেরা, আত্মীয় স্বজনেরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, পয়গম্বর আইয়ুবের 3 জন স্ত্রী ছিল, 2 জন স্ত্রী এই অবস্থা দেখে বিদায় নিল, শুধুমাত্র থেকে গেলেন বিবি রহিমা। আল্লাহু আকবার বলেন। বিবি রহিমা স্বামীকে সঙ্গে করে নিয়ে কোনো একটা জঙ্গলের মধ্যে চলে গেলেন। এ যুবক রে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে এই অবস্থায় বসবাস করতে লাগলেন। 18 বছর পর্যন্ত এই রোগ নিয়ে জঙ্গলের মধ্যে থাকতে লাগলেন। বিবি রহিমা মানুষের বাড়িতে কাজ করে করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের চিকিৎসা করান, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা করেন। এইভাবে করতে করতে 18টা বছর পার হয়ে গেল। আমার মুসলমান বন্ধুগণ, বিবি রহিমা এই
কঠিন পরিস্থিতিতেও স্বামীর পাশে থেকে স্বামীর সেবা যত্ন করেন। মুসলমান বন্ধুগণ, লম্বা চওড়া ঘটনা যেহেতু আমার হাতে সময় নাই, সংক্ষেপে বলার জন্য চেষ্টা করতেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অতিক্রম হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন জিহ্বার মধ্যেও পোকা ধরেছে, পোকাটা তার জিহ্বাটাকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন জিহ্বার মধ্যেও তো পচা পোকা ধরেছে, জিহ্বাটা তো আমার খুশে খুশে পড়ে যাবে, যেভাবে গোটা দেহটাকে রক্ত মাংসগুলো জোরে জোরে পড়ে যায়, পোকাগুলো আমার রক্ত মাংসগুলো চুষে চুষে খেয়ে ফেলে, আমার জিহ্বাটা তো শেষ হয়ে যাবে। এই কঠিন মুহূর্তেও যেই জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আমি আমার রব আল্লাহ রে ডাকলাম, এই জিহ্বাটা যদি খসে পড়ে যায় আমি আমার আল্লাহ রব রে কেমনে ডাকবো? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লক্ষ্য করে দেখলেন জিহ্বার মধ্যে পোকা ধরেছে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, 18 বছর পর্যন্ত আমি রোগাক্রান্ত, গোটা দেহটা পচে গেল, গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পোকাগুলো যখন আমার দেহ থেকে পড়ে যায় আমি পোকাগুলোকে জমিনের মধ্যে পড়তে দেই নাই, পোকাগুলোকে উঠাইয়া উঠাইয়া স্থানে রেখে দিয়েছি গো আল্লাহ। ওগো আল্লাহ, 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলাম, গোটা দেহটা পচে গেল, দুর্গন্ধ বের হয়ে গেল, সমাজের মানুষ আমারে ত্যাগ করলো, বন্ধু বান্ধবেরা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো। ওগো আল্লাহ, আমি আইয়ুবের কোনো দুঃখ কষ্ট নাই, একটা বারের জন্য আপনার কাছে অভিযোগ করি নাই, একটা বারের জন্য দরজোহারা হই নাই, একটা বারের জন্য আমি কখনো আপনার প্রতি আস্থাহারা হই নাই। ওগো আল্লাহ, আমি সর্ব অবস্থায় আপনার উপরে ভরসা রেখেছি, কিন্তু যেই জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া এই কঠিন মুহূর্তেও আপনারে রব বলে ডাকি গো আল্লাহ, লক্ষ্য করে দেখলাম ওই জিহ্বার মধ্যে পোকা ধরেছে গো আল্লাহ। ওগো আল্লাহ, দেহের রক্ত মাংসের মতো জিহ্বাটাও যদি খসে পড়ে যায় আপনারে কেমনে রব বলে ডাকবো গো আল্লাহ। ওগো আল্লাহ, গোটা দেহটা শেষ হয়ে গেল, আমি আইয়ুবের কোনো দুঃখ কষ্ট নাই, কিন্তু আপনার কাছে ফরিয়াদ জানাই ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে রুহটা আছে গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমার জিহ্বাটাকে আপনি শেষ করবেন না। আমি আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কঠিন পরিস্থিতিতেও আমার জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আপনার শুকরিয়া আদায় করতে চাই। বলেন সুবহানাল্লাহ। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আপনার বান্দা আইয়ুব বিপদগ্রস্ত আর আপনি হলেন দয়াবানদের দয়াবান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা আইয়ুবকে ডেকে বলেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, তোমার গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোড়ালি দ্বারা মাটির মধ্যে আঘাত করলেন। আমার আল্লাহ তাআলা মাটি ফেটে মাটি দিয়ে জান্নাতি পানি, জান্নাতি ফোয়ারা সৃষ্টি করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে ডেকে বলেন, হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আইয়ুব রে, এই পানি দ্বারা গোসল করো আর পানি পান করো। আইয়ুব আলাইহিস সালাম পানি দ্বারা গোসল করলেন, পানি পান করলেন। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সমস্ত রোগ থেকে মুক্তি দান করলেন। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পত্তি ছিল আমার আল্লাহ বাজেয়াপ্ত করেছিলেন, যেই সম্পদগুলো নষ্ট করেছিলেন আমার আল্লাহ তাআলা সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতটাকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে আমার আল্লাহ আইয়ুবরে আবার ফিরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারে, তিনটা কাজের আঞ্জাম যদি দিতে পারো
যেই নিয়ামত দান করলাম নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করবে। 2 নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে আমার পয়গম্বরেরা যেমন ভাবে আমার উপরে তাওয়াক্কুল রেখেছে ভরসা করেছে তেমন ভাবে ভরসা করবে। বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। এই 3টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি খুশি হয়ে যাব পরপরে আমার জান্নাতে যাওয়ার জন্য তাদের আর কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ।